ভয় করো, সাবধান, মুসলমান না হয়ে কিন্তু তোমরা মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে তোমরা কিন্তু কবরে আইসো না। মুসলমান না হয়ে কিন্তু তোমরা মরো না। তার কারণ হলো কোন বান্দা যদি মুসলমান হয়ে মারা যায় তো সে জান্নাতে চলে যায়, মুসলমান সোজা আল্লাহর কাছে চলে যায়। আর কেউ যদি মুসলমান না হইতে পারে তাহলে কিন্তু মুসলমান না হলে কিন্তু কবর থেকে তার জাহান্নাম শুরু হয়ে যায়। মুসলমান হয়ে আল্লাহ তাআলা মৃত্যুর মুখোমুখি যাইতে বলছেন, মৃত্যুবরণ করতে বলেছেন মুসলমান হয়ে। এখন একটা কথা হইল মুসলমান কাকে বলা হয়, আর একটা কথা হইল মরার আগে মুসলমান যেহেতু হইতে বলেছেন, মরণ কার কবে আসবে। এজন্য হাদিস শরীফে আবার মৃত্যুর স্মরণ বেশি বেশি করতে বলা হয়েছে। বেশি বেশি মৃত্যুর স্মরণ করো। যাদের ভিতরে বেশি বেশি মৃত্যুর স্মরণ থাকবে তারা গুনাহ করতে পারবে না। হার কাজে সামনে আসলে পরে কারোর কাছে যদি মৃত্যুর স্মরণ থাকে তাহলে সে গুনাহটা করতে পারবে না। মৃত্যুর স্মরণ বেশি বেশি করা, ইয়াদে মউত বেশি বেশি করা, কারণ ইয়াদে মউতের মাধ্যমে গুনাহ থেকে বাঁচা সম্ভব হয়। কারোর কাছে যদি আজরাইল নিশ্চিত মৃত্যুর সংবাদ আইসা বইলা যায় তাহলে কি সে আর গুনাহ করতে পারবে? পারবে না। কেউ যদি জানে যে সে ক্যান্সারের রোগী তখনই কি মিথ্যা কথা বলবে? আর জানে যে 2 দিন পরে মারা যাবে আর মিথ্যা কথা বলবে? তখনও ঘুষ খাইব টাকা দিলে? জানে যে 2 দিন পরে মরব তখন পাপ করবে? তখন পাপাচার করে না। নিশ্চিত মৃত্যু কেউ যদি জানা ফেলায় তখন সে আর গুনাহ করতে পারে না। ইয়াদে মউত বেশি বেশি করা, মৃত্যুর স্মরণ বেশি বেশি করা। আল্লাহ তাআলা এর জন্য বলতেছেন, এই তোমরা কিন্তু মুসলমান না হয়ে মরো না। মুসলমান না হয়ে আল্লাহ তাআলা মরতে মানা করেছেন। মুসলমানি কাকে বলা হয়? শুধু কালেমা পড়ার নাম কিন্তু মুসলমানি না। কালেমা পড়লে ইমান, এটা হলো কালেমাটা হলো ভর্তি ফরম। কেবলমাত্র ইমানদার হইয়া মুসলমান হিসেবে নাম লেখাইছে। এবার তাকওয়ার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে মুসলমানিত্বের হেফাজত করতে হয়, মুসলমানিত্বের পূর্ণতা আনতে হয়। শুধু কালেমার নাম মুসলমানি নয়। মুসলমানি কিন্তু একটা সিলের নাম নয় যে মুসলমানি করাইলাম আর মুসলমান হয়ে গেছে, এরকম কোনো কিছু নয়। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, মুসলমানি হলো পূর্ণাঙ্গ আত্মসমর্পণের নাম। শুধু কালেমা নয়, অথবা শুধু মুসলমানের সিল নয়, কমপ্লিট আল্লাহ তাআলার কাছে নিজেকে আত্মসমর্পণ করে আল্লাহ তাআলার কমপ্লিট বিধানের উপরে চলা, আল্লাহ তাআলার অপছন্দের কাজ থেকে নিজেকে কমপ্লিট বাঁচায় রাখার নাম হলো মুসলমানি। গর্দান নেহাদান বাতাত, আল্লাহর আনুগত্যে নিজের গর্দানকে আল্লাহ তাআলার সামনে ঝুঁকায় রাখা, এটার নাম হলো মুসলমানি। কখনোই আল্লাহ তাআলার বিধানের বাইরে গর্দান না তোলা। কখন মুসলমান হব? এই মুসলমানিটা কখন অর্জন করব? আমরা যে মুসলমান, আমরা তো খালি সিলের মুসলমান। আমাকে ওই যে মুসলমানি করে সিল লাগাইছে এই মুসলমান। নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, হালাল হারামের তমিজ নাই, কিচ্ছু নাই, আমরা মুসলমান। তাই না? এই অবস্থা হয়েছে না আমাদের? সত্য কথা স্বীকার করতে অসুবিধা কি? তাই হইতেছে না আমাদের? আমাদের ইবাদতের মুসলমানি আমাদের আছে এখন? নাই। আমাদের মুসলমানি নাম আছে কিন্তু আমরা মুসলমান আর রই নেই। আমাদের আখলাক চরিত্রে আমাদের মুসলমান মনে হয় না। আগের জমানার মুসলমানদেরকে দেখা কাফের মুসলমান হইছে, আমাগরে দেখা কাফের মুসলমান হয়? আমাগর মুসলমান তো কাফের হয়ে যাইতেছে। এটা এই মুসলমানই না। মাইকেল এইচ হার্ট দি 100 বই লিখছে না? বইয়ের ভেতরে 100 মনীষীর জীবনী এক জায়গায় করছে। 100 মনীষীর জীবনী এক জায়গায় কইরা সে একজন খ্রিস্টান হইয়া 100 মনীষীর ভেতরে 1 নাম্বার জায়গাটা আপনার আমার নবীকে দিছে। তার 100 মনীষীর বইয়ের 1 নাম্বার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা এক নাম্বার। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই মাইকেল এইসার্ট, আপনি খ্রিস্টান হইয়া 100 মনীষীর জীবনী এক জায়গায় করে এক নাম্বার নামটা মুহাম্মদুর রাসূলুল্লাহ দিলেন, তা আপনি মুসলমান হন না কেন? মুসলমান হয়ে যান। সে তখন জবাব করেছে, আমি তো আমার বইয়ে এক নাম্বার নামটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছি তার আখলাক, তার চরিত্র, তার জিন্দেগি দেখা, কিন্তু এখনকার মুসলমানদের আখলাক দেখলে আর আমার মুসলমান হইতে মনে চায় না। তাই হই না, কারণ আমাদের ভিতরে কোনো মুসলমানিত্ব এখন আর বাকি নাই। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिनी कामिल नहीं, हम में ईमान है मगर हम मोमिनी कामिल नहीं। কবে মুসলমান হব? এখন এখন মুসলমান হইতে হবে। ওই যে ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ তাআলা ডাইকা কয়, قال له ربه اسلم, ইব্রাহিম মুসলমান হয়ে যাও। ইব্রাহিম কয় মুসলমান হয়ে গেছি গা, মাঝের সিগা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম বলে মুসলমান হয়ে গেছি। আল্লাহ কয় আত্মসমর্পণ করে কমপ্লিট মুসলমান হও। ইব্রাহিম বলে হ্যাঁ আত্মসমর্পণ করে মুসলমান হয়ে গেছি। কখন হইছে মুসলমান? আল্লাহ তাআলা যে বলছেন হও, আর ইব্রাহিম যে স্বীকারোক্তি দিতেছে, আল্লাহর কথা আর ইব্রাহিমের কথার মাঝখানেও তো একটা সময় আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের মুখ দিয়া মুসলমান হয়ে গেছি বলার আগেই তিনি মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আগে মুসলমান হয়ে পরে বলতেছে হ্যাঁ আসলাম তো, আমি মুসলমান হয়ে গেছি, তো আত্মসমর্পণ করে ফেলেছি। আর আমাকে যদি বলা হয় ভাই নামাজ পড়েন না কেন, টুপি মাথায় দেন না কেন, দাড়ি রাখেন না কেন, দিন ধর্ম মানেন না কেন, হুজুর 40 বছর হয় নাই তো এখনো, এই জবই দেয়, এরকম বলে না এরকম, এখনো 40 বছর হয় নাই তো, 40টা বছর হোক পরে দাড়ি রাখমনি, 40টা বছর হোক পরে নামাজ পড়মনি, একটু বুড়া হয়ে লই তারপরে হমনি। কে বলেছে আপনি বুড়া হওয়ার চান্স পাইবেন? এখনো তো মৃত্যু হইতে পারে না? কথা বলেন না কেন? পারে না। আর মৃত্যুকে অস্বীকার করার কোন কায়দা কি আছে? কথা বলেন না কেন? আছে নাকি? নাই। কেউ যদি মুসলমান হয়ে মৃত্যুর মুখোমুখি হয় তাহলে তার মৃত্যু হবে একরকম জান্নাত খোলা অবস্থায় আল্লাহ তার চোখের সামনে রাখবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এবং কালেমা পড়তে পড়তে জান্নাতে ঢুকে পড়বে। আর যদি মুসলমান না হয়ে মরে তাহলে তার মৃত্যু হবে আর এক রকম, যে বড় ভয়াবহ অবস্থা মৃত্যুর সময়ই তার হবে। কার মরণ কখন আসবে এটা কি কারোর জানা আছে? কি বলেন, জানা আছে? মৃত্যু কিন্তু এমন এক নিশ্চিত সংবাদের নাম, যেই সংবাদের অস্বীকারী কেউ নাই। নাস্তিক মুরতাদ যারা কবর অস্বীকার করে, কবরের আযাব অস্বীকার করে, নাস্তিক মুরতাদ যারা আল্লাহ অস্বীকার করে, হাসর অস্বীকার করে, কিন্তু দুনিয়ার মাটির উপরে এমন কেউ নাই যে মৃত্যুকে অস্বীকার করবে। নাই, এমন কেউ নাই। মৃত্যু আসবে, সকলের মৃত্যুর মুখোমুখি হতে হবে। যেখানেই থাকুক মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। মরণ থেকে পালানোর কোনো জায়গা নাই। মরণ থেকে কেউ যদি পালায় আকাশে যায়, আজরাইল আকাশও চিনে। যদি সিন্ধুকের ভিতরে যায়, আজরাইল সিন্ধুকের তালাও খুলতে পারে। যদি কাচের গ্লাসের ভিতরেও চলে যায়, আজরাইল সেখানেও যাইতে পারে। যে গ্লাসের ভিতরে পিপিলিকা ঢুকতে পারে না, কিন্তু আজরাইল দরজা জানালাবিহীন অমন জায়গায় যাইতে পারে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগায় সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগায় সিঁড়ি। যদি সিঁড়ি বানায় আকাশেও কেউ যায়, সেথায় মৃত্যু যাবে। কখন যাবে তাও জানা নাই। নিশ্চিত মৃত্যুবরণ করতে হবে তা জানা আছে, কখন হবে এটা জানা নাই। একজন তো মৃত্যুর থেকে বাঁচার জন্য
কাচের গ্লাস বানায় তার ভিতরে ঢুকছে। মুফাসসির হযরতরা ঘটনা লিখছেন, তাফসীরের কিতাবের ঘটনা। এক মহিলা বাচ্চা প্রসব করবে, তার একটা গোলাম আছে, গোলামকে আদেশ করলো, এই গোলাম কৃতদাস, গোলাম কৃতদাস, এই গোলাম আমার প্রসব বেদনা উঠেছে, তুমি আমার জন্য আগুন লয়ে আসো। গোলাম আগুন আনার জন্য রওনা দিছে, আগুন আনবে। আগুন আনতে যখন ঘর থেকে গোলাম বের হয়ে গেছে, ঘরের বাইরে যাওয়া মাত্রই এক দাড়ি টুপি মাথায় পাগড়ি গায়ে লম্বা জামা এক বুজুর্গের সাথে গোলামের দেখা হয়ে গেছে। গোলামে বুজুর্গকে সালাম করেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বুজুর্গ বলে ওয়া আলাইকুম আসসালাম। বুজুর্গ বলে, গোলাম কই যাও কই যাও? গোলাম বলে, আগুন আনবার যাই, আগুন আনতে যাই। কিসের আগুন? কার লেগে আগুন আনতে যাও? আমার মনিব বাচ্চা প্রসব করবে, প্রসব বেদনা উঠেছে, আগুন দরকার। প্রসব বেদনার সময় আগুন উপকারী হয়। মুসা নবী নিজের বিবির জন্য শুআয়ব আলাইহিস সালামের কন্যা বিয়ে করেছেন। এবার আগুন আনতে যায় নবুয়তি পেয়ে গেছে, বিবির প্রসব বেদনা উঠেছে। পয়গম্বর দেখতেছে পাহাড়ের উপরে আগুন দেখা যায়। পয়গম্বর আগুন আনতে পাহাড়ে গেছে, তোর পর্বতে আগুন আনতে চলে গেছে, নূর জ্বলতেছে। আল্লাহ কইতেছে, মুসা আগুন মনে করো না, ইন্নী আনাল্লাহ, এখানে আমি আল্লাহ নিজে তোমার লেগে আছি। সুবহানাল্লাহ। দুনিয়ার আগুন নিতে আইছিলাম, দুনিয়ার নূর নিতে আইছিলাম, নবুয়তের নূর দিয়ে দিলাম, যাও বনি ইসরাইলের কাছে যাও। সুবহানাল্লাহ। আগুন প্রসবের সময় আগুন উপকারী। বাচ্চাটা আগুন আনবার যায়, বুজুর্গ কয়, এই বাচ্চা, এই গোলাম কাল লেগে তুই আগুন আনতে যাস, জানোস নি বাচ্চাটা হয়েছে? যে ওই যে কান্নার আওয়াজ পাওয়া যায়। কি হয়েছে? একটা কন্যা হয়েছে, তাই আগুন আনতে যাই। বুজুর্গ বলতেছে, তোর মনিবের পেট থেকে যে কন্যাটার জন্ম হয়েছে তার লেগে এখন আগুন আনতে যাইতেছ, জানোস নি এই কন্যাটা এমন কন্যা যে 100 যুবকের চরিত্র নষ্ট করবে। তার মানে যে কন্যাটা জন্মগ্রহণ করেছে এই কন্যাটা কিন্তু 100 পুরুষের সাথে জেনা করবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন। 100 পুরুষের সাথে জেনা করবে। বাচ্চাটা এমন একজন মানুষের মুখ থেকে এই কথা শুনেছে যার মুখের কথা বড় বিশ্বাস হয়েছে। কিছু মানুষ আছে না, তাদের মুখ দেখলে, তাদের চেহারা দেখলে মনে হয় যে এমন চেহারার মানুষ মিথ্যা বলতে পারে না। আছে না? হ্যাঁ, কথা বলেন না কেন? আছে না এরকম মানুষ? কিছু মানুষের চেহারার ভিতরে সত্যবাদিত্বের ছাপ থাকে, আর যেগুলো বাটপার ওদের চেহারার ভিতরে বাটপারির ছাপ থাকে। চেহারাই বাটপারি পাওয়া যায়, চেহারা দেখলে বাটপার চিনা যায়। কারণ মানুষের বাটপারির ছাপও চেহারায় থাকে, আর নেক কাজ করনেওয়ালার নেকির ছাপ আর তার সততার ছাপও তার চেহারায় থাকে। চেহারার ভিতরে নেককারের চেহারার থেকে নূর বার হয়, কালো লিখিব। আর যেগুলো বদকার এগুলো সাদা ধবধবায় লিখিব, কপাল দিয়া আগুন বাইর হয়, দেখা যায় যেটা বদকার খবিস, চেহারা দেখলেই বোঝা যায়। নেককারের চেহারায় তো আলাদা ছাপ থাকে, আর নেককারের কথা তাড়াতাড়ি বিশ্বাস হয়। নেক মানুষে যখন বলেছে 100 যে কন্যাটা জন্ম হয়েছে 100 পুরুষের সাথে জেনা করবে, এমন মেয়ে জন্মাইছে রে, জানাস? গোলাম কয়, তাই নাকি? তাহলে তো তারে আমি জানে রাখবো না। জানে রাখবে না? গোলামের কবরের মধ্যে একটা ছুরি ছিল, কিসের আগুন আনতে যাবে? আগুন নাই না, গোলামটা আবার তার মনিবের ঘরের ভিতরে ঢুকেছে। ঢুকে দেখে বাচ্চাটা পাশে শোয়ানো আছে, আর মনিব তার মহিলা মালিক পড়ে আছে, রক্তমাখা অবস্থায় পড়া। বাচ্চাটা ঘরের ভিতরে ঢুইকা, বালক গোলাম 7-8 বছর বয়স বালক গোলাম ঘরের ভিতরে ঢুইকা নিজের কোমর থেকে ছুরিটা বের করে বাচ্চাটার পেটের ভিতরে ছুরি দিয়ে একটা আঘাত করেছে। পেট ফাড়া ফেলেছে, পেট থেকে নাড়ি বুড়ি বের হয়ে গেছে। বাচ্চাটা এবার
পেট দিয়ে যখন নারী ভুঁড়ি বের হয়ে রক্ত বের হওয়া আরম্ভ হয়েছে, মহিলা চিৎকার দিয়েছে, ছুরি হাতে গোলাম এবার চিন্তা করে, হায় হায় কি করলাম, এই ছুরি মারলাম মরে গেল গা, এবার তো আমারও বাচ্চার কায়দা নেই। যদি বলে যে কার পেটে ছুরি মেরেছ, যদি বলে কি জন্য মেরেছ কি বলবো, যদি বলে 100 পুরুষের সাথে জেনা করবে এর লেগে মেরেছি, কেউ তো আমার কথা বিশ্বাস করবে না। তাড়াতাড়ি যায় দেখি সাক্ষীটা কোন জায়গায় গেল, যার কথায় ছুরি মারলাম তারেরই পাই। বাইরে যায় দেখে বুজুর্গ আল্লাহর বান্দাওয়ার নাই, গোলামটা বিপাকে পড়ে গেছে। গোলাম এবার ভেগে পালাইতেছে, তাড়াতাড়ি জান বাঁচাই, মানুষ জানলে পরে আমাকে মেরে ফেলবে, মাসুম বাচ্চার পেটে ছুরি মারছি। গোলাম সেখান থেকে দেশ থেকে পালায় অন্য দেশে চলে গেছে, অন্যত্র চলে গেছে, এমন জায়গায় চলে গেছে যে জায়গার থেকে এই জায়গার দূরত্ব শত শত মাইল, এত দূরে চলে গেছে। এদিক দিয়া আল্লাহর কাজ আল্লাহ করে, কে কখন মারা যাবে এটা কে জানে? আওয়াজ করে জোরে বলেন, কে জানে? অনেকে বড় দুর্ঘটনার কবলে পড়ার পরেও তার কিছুই হয় না, আবার অনেক সময় সাধারণভাবে একটা স্বাভাবিক অবস্থায় ভালো মানুষের ইন্তেকাল হয়ে যায়। অনেকের বড় অপারেশনের পরে অনেক দিন বেঁচে যায়, হাসপাতাল থেকে ফেরত দিয়ে দেয়, তারপরেও রোগী বেঁচে যায়। আমার সাথে দেখা হয়েছে একজনের, যাকে কেমোথেরাপি দেওয়া হয়েছে, ক্যান্সার হয়েছে, মারা যাবে মারা যাবে। এই লোকটা ক্যান্সারের রোগ নিয়ে হজ্জে বাইতুল্লাহতে চলে গেছে, মুক্তাগাছায় বাড়ি। আব্দুর রহমান হাফিজ জি হুজুর দাউদ বরকাতুহু, ময়মনসিংহের বড় আলেম, উনি ওই হজের সফরের সাথে আছেন। আল্লাহর বান্দারে বললেন, আল্লাহর বান্দা, জমজম খায়া দোয়া করলে তো কবুল হয়, আপনি একটু জমজমের পানি সে পান নিয়তে কান্দা দিয়া খান, জমজমের মালিক আল্লাহ তো ইচ্ছা করলে আপনাকে সেবা দিতে পারে। হাসপাতাল ফেরত রোগী বাইতুল্লাহ সামনে করে যখন আবেগ ভরা চোখের পানি ছেড়ে দিয়ে জমজম খেয়েছে, আল্লাহ তাআলা ক্যান্সারের সাথে সাথে ভালো করে দিয়েছে। ওই লোক এখনো জীবিত আছে, এখনো জীবিত আছে। ক্যান্সারের রোগী এখনো মেডিকেল ফেরত এখনো জীবিত আছে। কার মরণ কোথায় হবে কে জানে? কিভাবে হবে আল্লাহ তাআলা জানে। কারণ মৃত্যুর খবর কেউ জানে না, কোথায় কার মরণ হবে, কিভাবে কার মৃত্যু হবে, এ খবর আল্লাহ তাআলা জানেন। এজন্য কোন নওজোয়ান এমন চিন্তা করার কিন্তু তোমার অবকাশ নাই যে তুমি 40 বছর বাঁচবা, কাল মরতেও পারো। আবার বুড়া বাবা, সেও আবার অনেক দিন বাঁচতে পারে। কার মৃত্যু কখন হবে এটা তো আল্লাহ জানে। এই যে ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করে গেছেন মক্কা থেকে। মক্কা মুআজ্জামায় 40 বছর পর্যন্ত অবস্থান করেছেন। মক্কা থেকে হায়াতের শেষ সময়টা ইমাম মালিক মদিনায় কাটায়, আর চিন্তা করতেছে যে আর মদিনার বাইরে যাব না। জিন্দেগির শেষ তামান্না হলো মদিনার মাটিতে উনি মৃত্যুবরণ করবেন, ওনার কবরটা মদিনার মাটিতে হবে। হাসরের কঠিন ময়দানে মদিনাওয়ালার পাশাপাশি মদিনার মাটির থেকে আল্লাহর আদালতে ইমাম মালিক দাঁড়াবে। সুবহানাল্লাহ, এটা হলো ইমাম মালিকের তামান্না। মদিনায় মরমু, মদিনায় দাফন হইব, মদিনার পয়গম্বরের সাথে হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াবো। দেখুন, হজের মৌসুম চলে আসছে, মদিনার থেকে হাজিরা ইহরামের কাপড় পরে পরে মক্কার দিকে যায়। ইমাম মালিকের লোভ, আহারে আমি যদি একটু আরাফার ময়দানে হাজিরা দিয়ে দিতে পারতাম তাহলে না ভালো হইতো। কিন্তু আবার ভয়, যদি আমি আরাফায় চলে যাই আর যদি আমার মক্কায় মৃত্যু হয়ে যায় তাহলে তো মদিনায় ঘুমাইতে পারলাম না, তাহলে কি করা যায়? তাহলে একটু জানার মেহনত করি মরণটা কবে, যদি হায়াত কিছুদিন থাকে তাহলে হজ করে আসুনি যায়। কেমনে জানবো? কয়েকটা উপায় আছে। ইস্তেখারা করি, ইস্তেখারা করে আল্লাহর কাছে জানতে চাই যে আমার মরণ হায়াত কি কিছুদিন আছে নাকি নাই। ইস্তেখারার আমল শুরু করছে ইমাম মালিক। ইস্তেখারা করছে পরে তো ইস্তেখারার ভিতরে স্বপ্নে দেখতেছে সরকারে তো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ছে,
আল্লাহর নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওয়াজ করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী স্বপ্ন যোগে ইমাম মালিকের সাথে দেখা করেছে। ইমাম মালিক রে আল্লাহর নবী এরকম 5 আঙ্গুল দেখাইতেছে, ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান 5 আঙ্গুল। তার বিতান অডিও এন্ড আল্লাহর নবী 5 আঙ্গুল হাত এমনি দেখায়া চলে গেছে, স্বপ্ন ভেঙে গেছে। ইমাম মালিক ঘুম থেকে জায়গা পেরেশান হয়ে গেছে, ইস্তেখারার আমল করলাম। আল্লাহর নবী 5 আঙ্গুল দেখাইলো, তার মানে কি 5 দিন বাঁচমু নাকি 5 মাস নাকি 5 বছর? কি দেখাইলো? যদি 5 বছর হয় তাহলে যাই একটু ঘুরে আসে, আর যদি 5 মাস হয় তাও তো যাওয়া যায়, কিন্তু 5 দিন হলে তার যাওয়া যাবে না। আল্লাহর রাসূল যেহেতু 5 আঙ্গুল দেখাইছে, তাই নিজের গোলাম নিজের খাদেমকে ডেকে বলতেছে, খাদেম আমি স্বপ্ন যোগে দেখেছি আল্লাহর নবী আমাকে 5 আঙ্গুল দেখাইছে। এই খাদেম তুমি যাও, বর্তমান জমানার স্বপ্ন সম্রাট ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি তার কাছে চলে যাও, তার কাছে যা বলবা যে ও আল্লাহর ওলি ইবনে সিরিন, একজন স্বপ্ন দেখছি আল্লাহর নবী তারে 5 আঙ্গুল দেখাইছে, স্বপ্নের তাবিরটা কি জানবার চাইছে। সাবধান, স্বপ্নটা আছে আমি ইমাম মালিককে দেখছি, আমার নাম কিন্তু বললো না, নাম বলবা না, খালি যা বলবা যে একজন স্বপ্নে দেখেছে 5 আঙ্গুল এরকম দেখাইছে আল্লাহর নবী। তারপরে আল্লাহর নবী চলে গেছে, স্বপ্ন ভেঙে গেছে, তাবির কি বলেন? ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির দরবারে খাদেম গেছে, যা বলতেছে হযরত একজনের স্বপ্ন দেখেছে আল্লাহর নবী এরকম 5 আঙ্গুল দেখাইছে, তাবির বলেন। ইবনে সিরিন বলে আগে নাম কও, নাম বলো আগে, কে দেখেছে? কয় নাম বলা তো নিষেধ। ইবনে সিরিন বলে নাম না বললে তাবিরও বলা নিষেধ, কারণ আমি জানি এমন স্বপ্ন এই যুগের ইমাম মালিক ব্যতিরেকে আর কেউ দেখতেই পারে না। সুবহানাল্লাহ। ইবনে সিরিন বলতেছে কে দেখেছে বলো? কয় যিনি দেখেছে নাম বলার অনুমতি দেয় নাই তো, তাহলে যাও ঘুরে যাও। খাদেম আবার চলে গেছে ইমাম মালিকের দরবারে, যা বলে ওগো ইমাম মালিক, ইবনে সিরিনকে বললাম স্বপ্নের তাবির জানতে চাইলাম, তিনি বললেন কে স্বপ্নে দেখেছেন, নাম না বললে তাবির বলবে না। আবার তিনি বললেন এমন স্বপ্ন যুগের ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। আমি কি তার কাছে যাই কি আপনার নামটা বলবো কিনা? ইমাম মালিক কয়েক গোপনার রায় খেলা কি যায়নি তো বলাইছে, ঠিক আছে যা নামটা বলে দাও, আর তাবির কি বলে এটা যায় না আসো। খাদেম আবার চলে গেছে, যা বলতেছে তাবির বলেন হ্যাঁ ইমাম মালিক এই দেখেছে, ইমাম মালিকই দেখেছে। তাবির কি? তাবির কি? ইবনে সিরিন বলে তাবির হলো যুগের এক জিন্দা আলেম, কবরের সবচেয়ে বড় আলেমকে স্বপ্নে দেখেছে। পৃথিবীর শ্রেষ্ঠ আলেম হলো সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী হায়াতের জিন্দা আলেমকে কবর থেকে 5 আঙ্গুল দেখায় দিয়েছে, তার মানে হলো এই বড় আলেম ইমাম মালিক অনেক জ্ঞান তুমি অর্জন করেছো, কিন্তু 5টা জ্ঞান কিন্তু আমি রাসূলও পাই নাই। 5টা জ্ঞান এমন আছে যার খবর দুনিয়ার কোনো পয়গম্বরও জানে না, তুমি ওইটা জানার চেষ্টা করো না। কয় কি কি 5টা জ্ঞান কি? ইবনে সিরিন বলে আল্লাহর নবী আল্লাহর ইলমের একটা সিন্ধুক আছে, যে সিন্ধুকটা শুধুই মাত্র আল্লাহ তাআলা নিজের জন্য রেখেছেন। ওই সিন্ধুকের কোনো ইলম আল্লাহ তাআলা দুনিয়ার কোনো নবী রাসূলও দেয় নাই। আল্লাহ তাআলা ওই জিনিসটা 5 আঙ্গুল দিয়া আল্লাহ তাআলার ওই ইলমের খাজানা আল্লাহর রাসূল দেখায় দিছে। কোনটা ইলমের খাজানা? কয় ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ
ওয়ায়ুনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ তাআলা 5টা জ্ঞান নিজের কাছে রেখেছেন, যে জ্ঞান দুনিয়ার কোন নবী রাসূলও দেয় নাই, ওইটা কিয়ামত পর্যন্ত কোন মানুষকেও দেয়া হবে না। ওই ইলমের খাজানাটা আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছেন। কিয়ামত পর্যন্ত ওই 5 জ্ঞান দুনিয়ার আর কাউকে জানানো হবে না, কাউকে জানানো হবে না। তো কি 1 নাম্বার, কিয়ামত কবে হবে এটা কে জানে? জোরে বলেন, কে জানে? এই গত কয়েক বছর আগে একবার কিয়ামতের ঘোষণা হয়ে গেছিল না? কিয়ামতের খবর কে জানে? আল্লাহ জানে। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কখন কোথায় বৃষ্টি হবে কে জানে? আবহাওয়া অফিস জানে। কয় সম্ভবত হইতে পারে, না হইতে পারে। তো হ্যাঁ, অমুক বঙ্গোপসাগরের এত 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 কিলোমিটার দূর থেকে একটা ঘূর্ণিঝড় আসতেছে আসতেছে আঘাত করতে পারে পারে, কয় কয় না, কিন্তু না, এটা ঘুইরা অমুক জায়গায় গেছে গা। বৃষ্টি অমুক জায়গায় হতে পারে পারে পারে, ঘুরতেছে ঘুরতেছে, না হইল না। তো কেন? আল্লাহ তাআলা যেখানে চাইবেন সেখানে দিবেন, তাছাড়া বাতাস দিয়ে বৃষ্টি সরায় আর একখানে নিয়ে যাবেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে 1 কতরা পানি, ওটা কি ছেলে না মেয়ে কে জানে? জোরে বলেন, কে জানে? আওয়াজ করে জোরে বলেন, কে জানে? আরো জোরে আওয়াজ করে বলেন, কে জানে? আল্লাহ। নাকি আল্ট্রাসোনোগ্রাম করে জানা যায়? জানা যায় তখন জানা যায় যখন আর কিছু করা যায় না। আল্লাহ কয় রেডি করে দিলাম, তারপরে দেখাইলাম। রেডি করার আগে যদি দেখাইলাই তাহলে তো ফালাই দিবি। এমন টাইমে দেখাইলাম যে মেয়ে, তখন আর কিছুই করার নাই, দেখা শুই না বললি। অনেকে বলে যে বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে, আগেই তো জানা যায়। জানা যায় যখন মাওলায় রেডি করে দেয় তখন জানা যায়। রেডির আগে কেউ জানে না, জানবেও না। দেখা টেখা বলে, না দেখা কেউ বলতেও পারে না। যদি কিছু করার থাকা অবস্থায় জানতে পারতো তাহলে কারোর 7টা মেয়ে হইতো না। অনেকের 7 মেয়ে আছে না? 7 মেয়ে আছে। এক ছেলের আশায় আশায় 7টা মেয়ে হয়েছে। এ যদি আগের থেকে জানতে পারতো তাহলে আগেই শেষ করে দিত, ফালাইয়া দিত। না, 1 কতরা নাপাক পানির ভেতর থেকে ছেলে হবে না মেয়ে হবে, কি আছে নাপাক পানির ভিতরে কে জানে? আওয়াজ করে জোরে বলেন, কে জানে? আল্লাহ, এছাড়া আর কেউ জানে না। কে কোথায় কোন লুকমা খানা খাবে, কার লুকমা কোথায় কি আছে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। লুকমা রেডি করে বসছে, এমন সময় এমন সংবাদ আইছে যে ভাত মা খাইছে, রাইখা চলে গেছে, আর এক জায়গায় যায় খানা খেয়েছে। কার রিজিক কোথায় আছে সে জানে না, আল্লাহ জানে। কোন জায়গায় কার কোন রিজিকটা রয়েছে আল্লাহ তাআলা জানে। কোন মানুষ কোথায় কখন মারা যাবে এটাও কে জানে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, কে জানে? আল্লাহ জানে। কার মৃত্যু কোথায় হবে সেটাও আল্লাহ তাআলা জানে। যুবকে তো বাচ্চার পেটের ভিতরে ছুরি একটা মারছে, মাইরা ফেলাবে, কিন্তু মৌতের মালিক তো আল্লাহ তাআলা। মায় সুই আর সুতা দিয়া নারী বুড়িগুলা বাচ্চার পেটের ভিতরে দিয়া একটু সিলাই দিছে, আল্লাহর কুদরতে আল্লাহ তাআলা পেট জোড়া লাগাই দিছে, আর মরে নাই। এদিক দিয়ে যুবক তো হিজরত করে বহু দূর চলে গেছে, ওখানে যে আল্লাহর কুদরতে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, অনেক বড় ধনী হয়ে গেছে। কারে কখন আল্লাহ ধনী বানাইবো তাও তো আল্লাহ তাআলা জানে। জিরোর থেকে অনেকে হিরো হয় না, ওইরকম জিরোর থেকে হিরো হয়ে গেছে, বহু টাকার মালিক হয়ে গেছে। বাড়িতে অনেক টাকা পয়সা পাঠাইছে, বিরাট বড় রাজপ্রাসাদ একটা বানাইছে, বাড়ির মুরব্বীদেরকে চিঠি লিখেছে, বাবা মা অনেক টাকা পাঠিয়ে দিলাম, বাড়ি ঘর রেডি করেছেন, চিঠি লিখেছে, আমার জন্য সুন্দরী একটা বউ আপনারা তালাশ করে বের করেন। এমন একটা কন্যা তালাশ করে বের করবেন যে আমার প্রাসাদের সাথে মানায়। মুরব্বীরা খুঁজে একটা মেয়ে রেডি করেছে, যে মেয়েটা এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ে। বাড়ি আসার পরে যুবকের সাথে তার বিবাহ পড়ায়া দিছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে।
এবার বাসর রাত্রিতে স্বামী স্ত্রী এক জায়গায় হয়েছে, রাতের বেলায় যখন ঘুমাইতে গেছে বিবির পেটের মধ্যে দেখি বিরাট বড় একটা কাটা দাগ। বিবিরি বলে, বিবিও তোমার পেটে যে কাটা দাগটা দেখা যায়, এই দাগটা কিসের দাগ? খুলে বলো এই দাগটা কি হয়েছে? তোমার কি কোনো অপারেশন হয়েছিল নাকি? তোমার কি কোনো দুর্ঘটনা হয়েছে নাকি? বলো। যুবক যখন জিজ্ঞাসা করেছে, স্ত্রী তার মূল রহস্য বলতেছে, আমি জন্ম হওয়ার পরে আমার মায়ের কৃতদাস এক গোলাম আমার পেটের মধ্যে ছুরি দিয়ে পালায়া গেছিল, ওই দাগটা এখানে রয়ে গেছে, এটা সেই দাগ, গোলামের ছুরির আঘাতের দাগ। সে গোলাম কোথায় আছে জানা নাই, সে তো আমারে মারার জন্য পেটে ছুরি দিয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা আমারে মারেন নাই, আল্লাহ আমারে জীবিত রেখেছেন। গোলামের কৌতূহল জেগেছে, তাহলে যেহেতু জীবিত রয়েছে তাহলে তো আমার আরো কিছু জানার আছে। নিজের বিবিকে বলে, বিবি তুমি যদি সেই কন্যাই হয়ে থাকো যে মায়ের কোলে জন্মের পরেই তোমার পেটে কোনো গোলামে ছুরি মেরেছে আর আল্লাহ তাআলা তোমারে বাঁচায় রেখেছে, তুমি যদি সেই কন্যাই হয়ে থাকো তাহলে আরেকটা সংবাদ শুনে নাও, যে গোলাম তোমার পেটের মধ্যে ছুরি মেরেছে সেই গোলামটাই হইলাম আমি তোমার পেটে ছুরি মেরেছিলাম। কিন্তু গো বিবি, কি লেগে তোমার পেটে আমি ছুরি মারছিলাম জানোনি? তোমার নামে এক বুজুর্গ লোকে বলেছিল তুমি নাকি 100 যুবকের সাথে জেনা ব্যভিচার করে চরিত্র নষ্ট করবে, তাই আমি রাগ আর গুচ্ছায় তোমার পেটে ছুরি মেরেছিলাম। মহিলাটা বলতেছে, ধরা যেহেতু খেয়ে গেছি, বাস্তব কথা বলতে অসুবিধা নাই। হ্যাঁ স্বামী, হ্যাঁ হ্যাঁ, আমি সেই মেয়ে যেই মেয়েটা 100 পুরুষের সাথে চরিত্র নষ্ট করেছি, জেনা ব্যভিচার করেছি। এবার যুবক বলতেছে, হ্যাঁ তাহলে এখনো তোমাকে আমার মারা যাবে না, আমি আর একটা ভবিষ্যৎবাণী শুনেছি। বুড়ো লোকটাই বলেছিল 100 পুরুষের সাথে তুমি জেনা করবে আর একটা মাকড়সার কারণে নাকি তোমার মৃত্যু হবে। বুড়ো লোকটার একটা ভবিষ্যৎবাণী তো বাস্তব পাইলাম যে 100 পুরুষের সাথে তুমি জেনা করেছো, কিন্তু তোমার মৃত্যুটা একটা মাকড়সার কারণে কেমনে হবে এটা আমার একটু দেখার আছে। বুড়ো লোকটাই বলেছে একটা মাকড়সার কারণে কি তোমার মৃত্যু হবে? স্ত্রী বলতেছে, স্বামী গো, তওবার পরে তো আর কোনো গুনাহ থাকে না, আমি খালেস তওবা করে নিলাম, আপনি আমাকে আপনার বন্ধনে রাখুন। আল্লাহ তাআলা তওবাকারীকে মাফ করে দেয়, আপনিও আমাকেও মাফ করে দেন। আর আপনার কাছে আমার একটা আরজি, আপনি আমাকে এমন একটা জায়গায় নিয়ে রাখবেন যেই জায়গার মধ্যে মাকড়সা যাইতে পারে না। আপনাকে তো আল্লাহ তাআলা ধন দৌলত আর কম দেয় নাই, এমন জায়গায় আপনি আমার থাকার ব্যবস্থা করে দিবেন যে ঘরের ভিতরে মাকড়সা ঢোকার সুযোগ নাই। স্বামী স্ত্রীর জন্য সুন্দর করে রাজপ্রাসাদের চূড়ায় ছাদের উপরে কাচের গ্লাস দিয়া অতীব সুন্দর করে একটা ঘর বানাইল। সেই ঘরের মধ্যে পিপিলিকারও ঢুকার সুযোগ নাই, যে ঘরের মধ্যে কোনো পোকামাকড় ঢুকার সুযোগ নাই, কোনো ছিদ্রি নাই, এ ঘরের মধ্যে